আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা জানব গ্যাস্ট্রিকের সমস্যা সম্পর্কে। গ্যাস্ট্রিকের সমস্যা কেন হয় এবং এর লক্ষণগুলো কী, এর সমন্বিত পদ্ধতিতে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া এই রোগের নিরাময় করা সম্ভব কীভাবে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই যাদের শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি পূর্বে বলেছি, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। তো প্রিয় দর্শক, বিভিন্ন রোগ সম্পর্কে এবং সেই রোগের কারণ, লক্ষণগুলো এবং সেই সমস্যার সমাধান নিরাময় করা কীভাবে সম্ভব, এ সমস্ত বিষয়ে জানতে আগ্রহী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, যাদের শারীরিক যে সমস্ত বিষয়ে সমস্যা রয়েছে সেই সমস্যার সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন। তো যাই হোক, আমরা মূল বিষয়ে চলে যাব এখন। বিশেষ করে একটা কথা মনে রাখবেন, স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল। স্বাস্থ্য ভালো, আপনার জীবনের সব কিছুতেই ভালো লাগবে। তো প্রথমত আমরা জানবো গ্যাস্ট্রিকের সমস্যাটা হওয়ার কারণ কী। খাদ্যাভ্যাস এর কারণে বিশেষভাবে সমস্যা সৃষ্টি হয়। খাদ্যাভ্যাসের ভিতরে যেরকম অতিরিক্ত তৈলাক্ত বা মশলাযুক্ত খাবার খেলে, নিয়মিত খাবার না খাওয়া বা দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকলে, একটা কথা বলি, রমজানের দীর্ঘ সময় কিন্তু না খেয়ে থাকার মতো এরকমের কিন্তু একটা সময়। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে, আমি পূর্বে ভিডিও বলেছি, এখনও বলি, মহান রব্বুল আলামিন রোগ দেন, তিনি আবার রোগ নিরাময় করেন। রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসের কিন্তু আল্লাহ তাআলার কুদরতি রয়েছে সব কিছুতে অটোমেটিক। দেখুন, গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা ভঙ্গ করবেন বা রোজা রাখবেন না, এটা কিন্তু হতে পারে। আপনার আমি গতকালকেও বলেছি যে আল্লাহ তাআলা যে কোনো একটা উসিলা দিয়ে কিন্তু রোগ নিরাময় করেন। কিন্তু রমজান এমন একটা মাস, যাই হোক আমি সেই প্রসঙ্গে এখন যাব না। আমি গ্যাস্ট্রিকের যে সমস্যা সমাধান এই প্রসঙ্গেই বলবো। তো বিশেষ করে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে নিয়ম মতো চলে অবশ্যই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে আমরা নিয়ম ছাড়া, যেরকম ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার বেশি যদি খাই, অতিরিক্ত চা, কফি, কার্বোনেটেড পানীয় পান করি, যদি অতিরিক্ত মানসিক চাপ যদি থাকে, ধূমপান বা মদ্যপান যদি করি, নিয়মিত ব্যায়াম না করি, শারীরিক পরিশ্রম না করা হয় এই ধরনের, তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা স্বাভাবিকভাবে ইঙ্গিত দেখা দিলেও কিন্তু ধীরে ধীরে এটা প্রকট আকার ধারণ করে, অর্থাৎ দ্রুত বাড়তে থাকে। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও ওষুধ রয়েছে, সেদিকে আমরা লক্ষ্য না রেখে দ্রুত রোগ সারার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে তার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কিন্তু আমাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা হয়। যাই হোক, গ্যাস্ট্রিকের আরও অন্যান্য বিশেষ কিছু কারণ রয়েছে, যেরকম হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ, পেপটিক আলসার যেটা হয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, কম আঁটযুক্ত আমরা খাবার যদি খাই তাতে হজম শক্তির সমস্যা হয়। বিশেষ করে ফল, শাকসবজি, গোটা শস্যের মতন পর্যাপ্ত ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ না করলে হজমের অনেক সমস্যা হয়। তো আমরা জানবো গ্যাস্ট্রিকের লক্ষণটা কী। আপনার গ্যাস্ট্রিক প্রথম পর্যায়ে কীভাবে বুঝবেন, গ্যাস্ট্রিক সমস্যাটা গ্যাস্ট্রিকের লক্ষণ, এটা আপনি অনুভব নেবেন কীভাবে। যেরকম আপনার প্রথমত পেটে ব্যথা হতে পারে বা অস্বস্তি বোধ লাগতে পারে, বুক জ্বালাপোড়া বা অম্বল, গ্যাস্ট্রিক যেটা আর কি, পেট থেকে হিস ওটা গলা দিয়ে, তারপরে বমি বমি ভাব, বমি হওয়া, পেট ফাঁপা লাগে, গ্যাস হওয়া, এরকমের খাওয়ার পর পেট ভারী লাগা, ঢেকুর ওঠা, ক্ষুধা কমে যাওয়া, পেটে বা পিঠে ব্যথা হয়, হেঁচকি ওঠে, অম্বল বা বুকের মধ্যে জ্বালাপোড়া সংবেদনশীল, এরকমের আর কি, পেট ফুলে যায়। অভিজ্ঞ ডাক্তারদের মতে তাদের অনেক ক্ষেত্রেই মতামত হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যার বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মান, এই জীবনযাত্রার কারণেই হয়ে থাকে। বিভিন্ন রোগীর মুখে আমরা যেটা শুনি তাদের খাদ্য অভ্যাস সম্পর্কে, এটা আমরা বুঝতে পারি যে সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বুঝি যে বেশিরভাগ ক্ষেত্রেই জীবনযাত্রার খাদ্য অবশ্যই কারণেই গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার পরিবর্তন আনা জরুরি। আমি এখন আলোচনা করব গ্যাস্ট্রিকের সমস্যা বিশেষ করে সমন্বিত একটা চিকিৎসা পদ্ধতি, এই সমস্যাটার সমাধান করা যায় কীভাবে, অর্থাৎ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে। যেরকম প্রাকৃতিক উপায় আপনি চালাতে পারেন, তার পাশাপাশি আপনার খাবার দাবারের যেভাবে পরিবর্তন করে চলতে হয় সেইভাবে আপনি গ্যাস্ট্রিকের সমস্যা নিরূপণ করতে পারেন। এছাড়া আপনি কোরআনের কিছু আয়াত করে আমল করে আপনি রোগ নিরাময় করতে পারেন।
রোগ নিরাময় আল্লাহ তাআলা করবে আমি পূর্বে বলেছি, কিন্তু আপনি নিরাময়ের জন্য আপনি এই প্রচেষ্টা চালাতে পারেন। তাছাড়া পাশাপাশি আপনার কিছু ব্যায়ামেরও প্রয়োজন রয়েছে, সেগুলো অবশ্যই আপনাকে করতে হবে। দেখুন, কোরআনের আয়াতের দোয়া কালামের মাধ্যমে এবং ব্যায়ামের মাধ্যমে এই অনেক রোগের ক্ষেত্রেও কিন্তু উপকার পাওয়া যায়। যাই হোক, প্রথমত আমরা দেখব যে এই গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানের জন্য বিশেষ করে আমরা প্রাকৃতিকভাবে আমরা কী করতে পারি, তার পাশাপাশি অন্যান্য আরও কী করবো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা বিশেষত প্রাকৃতিকভাবে যেরকম আদা হজম প্রক্রিয়া উন্নত করতে কিন্তু সাহায্য করে এবং পেটের ব্যথা কমাতে পারে। আদা চা বা আদা কুচি করে খাওয়া যেতে পারে। তারপর জোন গ্যাস এবং পেট ফাঁপার সমস্যা কমাতে উপকারী। জোন চিবি খাওয়া যেতে পারে বা জোন ভেজানো পানি পান করা যেতে পারে। তুলসী পাতা হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের অ্যাসিড কমাতে সাহায্য করে। তুলসী পাতা চিবিয়ে খাওয়া যেতে পারে বা তুলসী পাতার চা পান করা যেতে পারে। ডাবের পানি পেটের জ্বালাপোড়া কমাতে কিন্তু সাহায্য করে, শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তারপরে কলা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমাতে সাহায্য করে। দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়াকে উন্নত করে। মৌরি বীজ চিবানো বা মৌরি চা পান করা গ্যাস বা ফোলাভাব বা বদহজম কমাতে সাহায্য করে। অ্যালোভেরার রস যা পরিপাকতন্ত্রকে প্রশমিত করে। খাদ্য অভ্যাস কিছু পরিবর্তন করা দরকার, আমরা এখন সেই প্রসঙ্গে বলব। খাদ্য অভ্যাস, যেসব খাবার খেলে সাধারণত আপনার পায়খানা ক্লিয়ার হবে সেসব খাবার অবশ্যই আপনাকে খেতে হবে। কারণ মূল যেটা হয় সেটা হচ্ছে আপনার হজম শক্তি যদি বৃদ্ধি না পায় তাহলে, এবং আপনার পায়খানা যদি ক্লিয়ার না হয়, লিভারের শক্তি যদি দুর্বলতা থাকে, তাহলে এই সমস্ত সময় কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা দ্রুত বাড়তে থাকে। হজম শক্তি ঠিকমতো না হয় তার মানে এটা হচ্ছে আপনার টয়লেট ক্লিয়ার না হওয়া, বুঝতে হবে। যদি হজম শক্তি ক্লিয়ার না হয় তাহলে আপনার টয়লেট ক্লিয়ার হবে না ঠিকমতো, গ্যাস্ট্রিকের সমস্যাটা দ্রুত বাড়বে। এই জন্য বলছি যে সমস্ত আপনি খাবারগুলো খাবেন সেই খাবারগুলো যেন হজম ভালো হয়, সেই খাবারগুলো আপনাকে খাওয়া উচিত। মনে করেন আপনি ভাত বিশেষ করে গ্যাস্ট্রিকের রোগীদের অবশ্যই নরম করে খেতে হবে, নরম করে খাওয়া খুব প্রয়োজনীয়। শাকসবজি ভালোভাবে সিদ্ধ করতে হবে। খাবার খাওয়ার সময় খাবার চিবিয়ে ভালোভাবে খেতে হবে। দীর্ঘ সময় ধরে খালি পেট থাকলে হয়তো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যা গ্যাস্ট্রিকের বেশি একটা সমস্যা সৃষ্টি করে। এদিকে লক্ষ্য রাখা দরকার। তবে দীর্ঘ সময় খালি পেট থাকতে পারে এরকমের সমস্যার সম্মুখীন হতে হলে আপনাকে, মনে করেন আপনি রমজানে সেহরি খাবেন, সেহরি খাওয়ার সময় একটু পেট ভরে খাওয়া দাওয়া খেতে হবে, একেবারেই বেশি না। অতিরিক্ত খাবার খাওয়াটা কিন্তু ঠিক নয়, নিয়ম অনুসারে। তাছাড়া খেয়াল রাখতে হবে তেল বা মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে। অতিরিক্ত তেল বা মশলাযুক্ত খাবার পরিহার করা উচিত। এই ধরনের খাবার হজম হতে বেশি সময় নেয় এবং পেটে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। ফল, শাকসবজি বা গোটা শস্যের মতো ফাইবার সমৃদ্ধ খাবারের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে। কিছু খাবার এড়িয়ে চলতে হবে, যেরকম কফি, চা, চকলেট, টমেটো, সাইট্রাস অর্থাৎ টক জাতীয় খাবার, এগুলো একটু এড়িয়ে চলতে হবে। সাইট্রাস ফল গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে, তাই এই খাবারগুলো পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এই সমস্ত দিকে লক্ষ্য রাখার পরে এর পাশাপাশি আপনি কোরআনের আমল করতে পারেন। কোরআনের বিভিন্ন আয়াত রয়েছে রোগমুক্তির জন্য, সেগুলো আপনি অবশ্যই পাঠ করবেন। কোরআন থেকে আপনি আমল করলে কোনো বিফল নেই। রোগমুক্তি হোক আর না হোক, কোরআনের একটা অক্ষর আপনি তেলাওয়াত করবেন, 10টা নেকি পাবেন। আর রমজানে তো আরও বেশি, 10 থেকে প্রায় 700 নেকি। আল্লাহ তাআলা যাকে যতটা তিনি খুশি দেন। তাহলে আপনি রোগের উদ্দেশ্য করে আপনি যদি তেলাওয়াত করেন কোরআন বা যে কোনো সূরা পাঠ করেন, তাতে আপনার বিফল তো নাই, ফল আছে অবশ্যই, রোগমুক্তি হয়। আমাদের বিশ্বাস করতে হবে, কারণ রোগ আল্লাহ তাআলা দেন, আবার তিনি নিরাময় করেন, কোনো না কোনো ওসিলা দিয়ে তিনি নিরাময় করেন। সূরা ফাতিহা, এই সূরাটা একটা আয়াত পাঠ করবেন। একটা আয়াত পাঠ করে এক গ্লাস পানি নেবেন সামনে, তাতে একটা আয়াত পাঠ করে ফুঁক দেবেন, আবার একটা আয়াত পাঠ করে ফুঁক দেবেন, এইভাবে 7টা আয়াত 7বার ফুঁক দিয়ে এই পানি পান করবেন। আপনার রোগের নিরাময়ের ন্যায়তে আপনি খাবেন। এই সূরাটা যেমনি মনে করেন আপনার অসংখ্য রোগের ক্ষেত্রে এটা উপকারী। নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ব্যায়ামের মাধ্যমে অনেকটা কিছু উপকৃত পাবেন। আপনি সব কিছু ঠিকমতো চালালেন, কিন্তু দেখা যায় আপনি নিয়মিত অন্তত খাওয়ার পরে 30 মিনিট সময় হাঁটবেন। খাওয়ার পরে 30 মিনিট সময় কমপক্ষে হাঁটাচলা করবেন। আবার ঘুমানোর আগে কমপক্ষে 1 ঘন্টা আগে খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে? যোগব্যায়াম আছে, মানসিক চাপ কমাতে বা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। এগুলো অবশ্যই করতে হবে। আপনার ঘুম ঠিকমতো ঘুমাতে হবে। রাতের ঘুম অবশ্যই এড়িয়ে চলা যাবে না। ঘুমানোর অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে খাবার খাওয়া খুবই ভালো, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি আবারও বলছি, কমপক্ষে আধা ঘন্টা আপনার হাঁটাচলা করতে হবে খাওয়ার পরে। এটা আপনাকে অবশ্যই নিয়মগুলো মনে রাখতে হবে। মানসিক চাপ কমাতে বা শারীরিক সুস্থতা বজায় রাখতে মেডিটেশন খুবই জরুরি। তো যাই হোক প্রিয় দর্শক,
আমরা সাধারণত গ্যাস্ট্রিকের যে মূল সমস্যাটা সেটা হচ্ছে পেটের থেকে আসে। এই সমস্যাটা পেট থেকেই হয় যে, তাহলে পেটের এই সমস্যাটা দূরীকরণের জন্য নিজের অর্থাৎ যার গ্যাসের সমস্যাটা হয় তার কিন্তু এই সমস্ত সমস্যা বিষয়টা খুব লক্ষ্য করে চলা দরকার। বিভিন্ন ডাক্তারের আপনি পরামর্শ নিতে পারেন, কিন্তু দেখা যায় কি আপনি নিয়ম মানলেন না, তাতে আপনার রোগ কখনোই কমবে না। রোগ কমাতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মানতে হবে। আমি প্রাকৃতিকভাবে বা আপনার খাবার দাবার পরিবর্তন বা খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে বা কোরআনের আমলের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে যে বিষয়গুলো আমি কথা বললাম, এই গ্যাস্ট্রিকের সমস্যা দূরীকরণের জন্য যে সমস্ত আপনার আলোচনা করে বললাম, আপনি এগুলো মেনে চললে আমি আশা করি ধীরে ধীরে আপনার এই সমস্যাগুলো কমে যেতে পারে। আর যদি আপনি এগুলো না করেন তাহলে ধীরে ধীরে আপনার এই সমস্যাগুলো বাড়বে। আমরা বাংলাদেশে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে শতকরা 90% মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কারো কম কারো বেশি। এই সমস্যা আমরা নিজেরাই পুষে রাখি, কারণ নিজেরা বিভিন্ন ক্ষেত্রে নিয়ম না মেনে অনিয়মের মতন চলি। সব কিছুতেই খাবার দাবার অর্থাৎ খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মান আমরা ঠিক রাখি না। এই ক্ষেত্রে আমাদের নিজেরাই সমস্যা ডেকে আনি। তো যাই হোক, এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের প্রচেষ্টা চালাতে হবে। নিরাময় করার জন্য অবশ্যই আমাদের সঠিক পথ অবলম্বন করে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমাদের এইভাবে চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা অতি সহজেই গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময় করতে পারি। তো আজকে আর আমি আমার ভিডিওতে কথা বাড়াতে চাই না। আপনারা জানেন, বিশেষ করে আমার এটা নতুন চ্যানেল। এই চ্যানেলে আমি আপনাদের জন্য স্বাস্থ্য টিপস, বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা, কারণ প্রতিকার এবং নিরাময়, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই যে সমস্ত রোগের সমাধান করা যায় অর্থাৎ নিরাময় হবে এই ধরনের আলোচনা করব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং সুস্থ কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা আপনাদের সমস্যা সম্পর্কে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।